একজন ইমানদারের মূল কাজ দ্বীন আর ঈমানকে প্রতিষ্ঠিত করা, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে, সব পর্যায়ে আল্লাহ তাআলার যেই দ্বীন আর ঈমান এগুলো কি করা, প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করা। এই যে একটা শব্দ, এই শব্দ অনেক গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠিত করা এই শব্দের ভিতরে যেটা বোঝায় সেটা হলো দ্বীন আর ঈমানকে প্রতিষ্ঠা করতে গিয়া দ্বীন ঈমান বিরোধী যা আছে তাগুলোকে, ওই বিষয়গুলোকে বিনষ্ট করা। যে কোনো জিনিস প্রতিষ্ঠিত করলে আরেকটা জিনিস বাদ পড়ে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে দ্বীন আর ঈমানকে প্রতিষ্ঠিত করলে দ্বীন আর ঈমান বিরোধী যত বিষয় আছে এটা কি করবে, অটোমেটিক বাদ পড়বে। তার মানে হলো আমার জীবনে যদি দ্বীন আর ঈমান আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে দ্বীন আর ঈমান বিরোধী যা আছে এটাকে বাদ দিতে হবে, এটাকে নিঃশেষ করতে হবে, ধ্বংস করতে হবে। যেমন আমাদের এই একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে, এটার উপর যদি অন্য কিছু থাকে তাহলে ওটা বাদ দিয়ে এটাকে নির্মাণ করতে, ওটা রাইখা না। তাহলে দ্বীন আর ঈমান যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই দ্বীন আর ঈমান বিরোধী যে বিষয়গুলো আছে এগুলো পুরাপুরি নস্যাৎ করতে হবে, ধ্বংস করতে হবে, বাদ দিতে হবে যে কোনো জায়গায়। প্রতিষ্ঠিত করার আরেকটা অর্থ হলো এটাকে তার যে আসল অবয়ব আছে এই অবয়ব সহ, যত্ন সহ ওটার বিকাশকে ঘটানো। অর্থাৎ দ্বীনের পূর্ণ অবয়বটা যেইভাবে বিকাশ করা দরকার, তুলে ধরা দরকার, ওইভাবে তুলে ধরা যত্নের সাথে। এটা হলো প্রতিষ্ঠিত করার অর্থ। আরো অনেক অর্থ আছে প্রতিষ্ঠিত করার। তার মানে প্রতিষ্ঠিত করার ভিতরে যেই কথা লুকিয়ে আছে, আল্লাহ তাআলা যেই দ্বীন আমাদেরকে দিয়েছেন, যে ঈমান আমাদেরকে দিয়েছেন, দ্বীনের যেই বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এগুলোর বিপরীত যে দিকটা আছে এগুলো আমার সামর্থ্য অনুযায়ী ওটাকে খতম করতে হবে। এই উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি এটা ভিন্ন ভাষায় আমরা জানি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা কি করে, মানুষকে ন্যায় কাজে বাধ্য করে আর অন্যায় কাজ থেকে ফিরায় রাখে। এটাকেই বলে প্রতিষ্ঠিত করা দ্বীন। দ্বীন প্রতিষ্ঠিত করার এই যে একটা সহজ সরল অর্থ, এর ভিতরে মানুষ বিভিন্ন অর্থ লুকায় ঢুকায় দেবে, সহজ অর্থটাকে কঠিন বানায় দেবে। প্রতিষ্ঠিত করা, বিনির্মাণ করা এবং হুবহু দ্বীনটা যেভাবে ছিল ওইভাবে তুলে ধরা, নিজের আমলের মাধ্যমে, সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, রাষ্ট্রীয় কার্যকলাপের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে দ্বীনটা যেইভাবে ছিল ওইভাবে তুলে ধরা, যত্নের সাথে। কিসের সাথে? যত্নের সাথে। ওটা যে কোনো ভাষায় আমরা বলি না কেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে কি, অন্যায়টা একবারে পুরাপুরি অফ, অন্যায় থেকে ফিরতে মানুষকে বাধ্য করবে আর ন্যায় কাজ করতে বাধ্য করবে, দুইটা কাজ। আবার যদি আমরা সামর্থ্য বিশ্লেষণ করি, হাদিস দেখলে বুঝবো, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। ওই যে আমি বললাম ঈমানের কাজ, দ্বীনের কাজ, এক নম্বর কাজ কি, অন্যায় দেখলে আগে ওটা শেষ করে দিচ্ছে। এখন এটা ঈমানদারদের দায়িত্ব, তার মানে তার ভিতরে ঈমান তো আছে, তারপর এটার সাথে ঈমানের যোগসূত্র কোন জায়গায়? যদি অন্যায়টা প্রতিহত করা না হয় তাহলে ঈমানটা আক্রান্ত হয়, ওটাকে ঈমান আর দ্বীন প্রতিষ্ঠিত করা বলে না। তাহলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, এই যে হাদিস, যদি কেউ অন্যায় দেখে, শরীয়ত বিরোধী কোনো কিছু দেখে, তাহলে ওটারে পুরাপুরি মূলোৎপাটন করবে। তাগয়ির বলা হয় ওটাকে পরিবর্তন করা, ওটার পরিবর্তে আরেকটা জিনিসকে আনা। কথা বোঝেনি? ওটাকে পরিবর্তন করা, ওটার পরিবর্তে কি করা,
আরেকটা জিনিসকে স্থাপন করা। এখন বোঝা যায় একামতে দিনের অর্থ। এখন আমার অতটুক সামর্থ্য নাই, কিন্তু আমার দিল এছাড়া অস্থির, আমি অতটুক বলতে পারি না। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, অন্ততপক্ষে আমার দায়িত্বের কথা আমার বলে যেতে হবে। আমার দায়িত্ব এটা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা। আমার দায়িত্ব ছিল গান বাজনাকে প্রতিহত করা, অন্যায়কে প্রতিহত করা, অশ্লীলতাকে প্রতিহত করা, এটা আমার দায়িত্ব ছিল। এটা অশ্লীলতা, এটা সমাজে থাকতে পারে না, ঘরে থাকতে পারে না, এটা রাষ্ট্রে থাকতে পারে না, এ কথা বলতে হবে। ওই যে আমার দায়িত্ব আমি আদায় করতে পারতেছি না, এটা হলো যারা আদায় করতে পারে তাদেরকে অবহিত করা। এটা শুধু এতটুকু কথা না, হাদিসের আক্ষরিক অর্থ যতটুকু আমরা বুঝি যে আমি বলে দিলাম ভাই এটা অন্যায়, না, এতটুকু না। এখানে তাগয়িরের যে বিষয়টা আছে, এখানে জবানের সাথেও থাকবে। তাগয়িরের বিষয়টা কিসের সাথে থাকবো? অর্থাৎ আমি পারতেছি না, তার মানে এটা আমি মেনে নিছি এমন না, অথবা এতটুক দায়িত্ব আদায় করছি, বাবা এটা অন্যায়, না এতটুক না, এটা বলতে হবে। আমি মুসলমান হিসাবে আমার কাজ ছিল এটাকে প্রতিহত করা, এবং এর পরিবর্তে দিনের বিষয়টাকে সামনে আনা, বাস্তবভাবে প্র্যাকটিক্যালি ওটা কি আনা, সামনে আনা, এটা আমার জিম্মাদারি ছিল। আমার ওই শক্তি নাই, সামর্থ্য নাই। তো শক্তি সামর্থ্য ওরা যারা মুসলমান, নিজেদেরকে যারা সামর্থ্যবান মনে করে, অথবা জাতির কাছে যারা সামর্থ্যবান, সামর্থ্য বিভিন্ন কারণে মানুষ হয়, আর্থিক কারণে হয়, নেতৃত্বের কারণে হয়, বর্তমানে সেলিব্রিটি হওয়ার কারণে হয়। কিসের কারণে? এই ইংলিশ শব্দ উচ্চারণ করতে আমার কষ্ট লাগে, এর লেগে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে। সেলিব্রিটি হওয়া এটা একটা সামর্থ্যের দলিল, যে মানুষ তার কথাকে খায়, গ্রহণ করে, এটা সামর্থ্যের কথা। যাই হোক, যেই কথা বলতেছিলাম, যে মানুষ অন্যায়কে অবশ্যই পরিবর্তন করে শরীয়তের যেই ন্যায়টা, ওই ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার নাম হলো তাগয়ির। বা বুঝলেন, আগের সব কিছু পরিবর্তন করে নতুন আরেকটা কিছু প্রতিষ্ঠিত করার নাম তাগয়ির। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, মানে পৃথিবীতে যা থাকবো, যত অন্যায় অনাচার থাকবো, আল্লাহ এজ এ মুসলিম হিসাবে, এজ এ মুমিন হিসাবে এই জিম্মাদারি দিয়েছেন যে এটাকে পরিবর্তন করে যেটা দিন ওটাকে আনতে হবে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। আবার যদি আমি এই কথা বাস্তবে প্রমাণ করতে না পারি, যে অন্যায়টাকে পরিবর্তন করে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে অন্তত পক্ষে আমার এটা বলতে হবে, এজ এ মুসলিম হিসাবে আমার এটা জিম্মা ছিল, এটাকে বদলায় দেব। দিলের ভিতরে যেমন থাকবে, আবার আমার জবানে ওটা থাকতে হবে যে এটা সমস্যা, এই সমস্যা শরীয়ত এটা মাইনা নেয় না, শরীয়ত চায় এটাকে পরিবর্তন করতে। এই মেসেজটা যারা পরিবর্তন করতে পারে তাদেরকে দিয়ে দাও। তার মানে এটা কি শুধুমাত্র অন্যায়টাকে অন্যায় মনে করার নাম, না অন্যায়টাকে পুরাপুরি ধ্বংস করে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দিলের ভিতরে আছে? ওই স্বপ্নটাকে যারা পরিবর্তন করতে পারে তাদের হাওলা করা। কথা বল, যারা পরিবর্তন করতে পারে তাদের কি করা? হাওলা করা। হাওলা বোঝেন তো? তাদের হাতে ন্যস্ত করা। যেমন মনে করে একটা ছেলে যখন বাবার অধীনস্থ থাকে, একটা মেয়ে যখন বাবা মার অধীনস্থ থাকে, বাবা মা যদি অন্যায় করে ওটা সে পরিবর্তন করতে পারে না, কিন্তু সে বলতে পারে বাবা এটা অন্যায়, এটা ঠিক না, তুমি এটার পরিবর্তে এটা করো। সে মাকে বলতে পারে আন্তরিকতার সাথে, মা এটা ঠিক না, এটার পরিবর্তে এটা করা উচিত। হ্যাঁ, যদি সে মায়ের আবার অভিভাবক হয় তাহলে আবার তাকে একবারে সিদ্ধান্ত নিতে হবে, মা এটা চলবে না, করে এটা সিদ্ধান্ত। সে স্বামী হলে এটা তার সিদ্ধান্ত, চলতে পারে না। সে বাবা হলে এটা তার সিদ্ধান্ত, এটা চলতে পারে না, এটা চলবে না। এখানে জবান দিয়ে বলা যথেষ্ট না। কেউ যদি বলে বাবার ক্ষমতা নাই, এটা আমি বিশ্বাস করি।
কারণ বাবার ক্ষমতা নাই, এই কথা যেই বাবা বলে ওই বাবা আসলে শরীয়তটা কি জিনিস এটা বোঝেই না। বাবার ক্ষমতা নাই, কে বলছে? বাবা যাদেরকে পালতেছেন তাদেরকে যদি বাবা না পালেন, বাবার কোনো সমস্যা আছে? পালবেন না, বাবার সম্পত্তি দিবেন না। নে তুই দেখি কেমনে, আমারে মারবো ওর মালের জন্য? একবারে স্পষ্ট ঘোষণা, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। সন্তানরা যদি আমার দ্বীনের কারণে মারে, আবার এই মালের দিকে তাকায় মারে, তাহলে শাহাদাতের প্রশ্ন একটা না দুইটা? দুইটা। ঝামেলা কোথায়? সর্বোচ্চ আপনি মরে যাবেন, এই তো ছেলের হাতে বাবা শহীদ হবে, সমস্যা কি? এটা তো কোনো সমস্যা না। কত পোলা অবৈধ প্রেম করে বাবারে মেরে ফেলাইছে, মায়েরে মেরে ফেলাইছে, মারছে না? সমস্যা কি? আপনি মরে যাইবেন আল্লাহর কাছে, তাড়াতাড়ি গেলেই তো ভালো। এই অসুস্থ অবস্থায় না থেকে সুস্থ অবস্থায় চলে যায়, এটা ভালো। আর এর ভিতরে অনেক কিছু মেসেজ থাকে এমন, যেটা আপনি যে তৈরি করছেন, যে আসলে আল্লাহরে মানে না, দিনে মানে না, এর জন্য আপনার কিছু সাজা দুনিয়াতে ভোগ হলে ভালো। ছেলেরা দিনদার বানাইলে অন্তত পক্ষে বাপ আপনি মেরে ফেলবে, এমন কথা আমরা বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করো? এখন যাক, ওইটা ইংলিশে কি জানি কয়, হিডেন মেসেজ না, একটা ভিন্ন কথা থাকে এর ভিতরে, থাকুক, তবুও আপনার প্রায়শ্চিত্ত দুনিয়াতে হোক। তো যেই কথা বলতেছিলাম, যে পরিবর্তন প্রত্যেকেই করতে পারে, আবার কিছু ক্ষেত্রে আছে পারে না। কিন্তু মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে না, অন্যায়টা থেকে নিজেকে পুরোপুরি গুটায় নিতে পারে কি পারে না? এরপরে নিজের অধীনস্থ যারা থাকে এদেরটাও পারে। এতটুক যে পারে পরিবর্তন করতে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। এখন এইটা যেই বাবা পারে, যেই মা পারে, যেই ব্যক্তি পারে, সে যদি বলে হুজুর আমি মোবাইল ছাড়তে পারি না, অন্যায় ছাড়তে পারি না, বিএনপি ছাড়তে পারি না, গণতন্ত্র ছাড়তে পারি না, স্কুল কলেজ ছাড়তে পারি না, তার কথাটা মানার মতো? আসলে কথা বলেন, মানার মতো? আমার তো মনে হয় মানার মতো। স্কুলের প্রসঙ্গ আসলো, স্কুল সাধারণত আমরা ছাড়তেই বলি, কারণ আধুনিক শিক্ষার জন্য অনেক লোক আছে দুনিয়াতে, লোকের অভাব নেই। আপনারা আসলে ওদের জন্য অনেক উপকার হবে, দয়া করে। এক একটা ডাক্তারি পদের জন্য একবারে 40-50 হাজার লোক, যোগ্য লোক পড়ে রয়েছে। আপনি একটা পদ ছেড়ে দিলে এই ওদের জন্য একটা উপকার হবে, আপনার পদটা ওই নিয়ে যান, বাদ দিয়ে দেন, ওদের জন্য উপকার করে, সুবিধা হবে। কারণ আধুনিক শিক্ষা 100% দরকার। এ দরকার ওই বাকি 39,000 না 49,999 জন আছে, আপনি একজন আইলে সমস্যা নেই, চলে আসেন। জেনারেল শিক্ষা, শিক্ষিত হওয়ার জন্য লোকের অভাব নেই। বেটা গো, দিন তো এমনিই নাই, দুনিয়াটাও বরবাদ করবেন আপনি চাকরিটা নিয়ে, এই কাজটা না করলেই ভালো। আমি হাসতে হাসতে বললো বিষয়টা বাস্তব। উম্মার প্রতি দরদি হন, উম্মার প্রতি কি হন? দরদি হন, লাভ হবে। ফালতু যুক্তি দেন না, যুক্তি ভিন্নটা দেন। দিনের জন্য কতজন লোক আসলে এই 50,000 যোগ্য লোক ডাক্তার হওয়ার জন্য তৈরি, 50,000 না, 5,000 না, 1,000 যোগ্য লোক আল্লাহর দিন আর ইমান নিয়ে গবেষণা করতে পারে, এমন লোক আসেনি, দেখি না তো আমরা খুঁজে। 2-1 জন থাকতে পারে। যে কোনো ফিকি মাসলা হইলে আমাদের নির্দিষ্ট ফতুয়া বিভাগে যাইতে হয়, নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আধুনিক মাসলা আমরা খুঁজে পাই না। আপনি কম্পিউটার মোবাইলের সমস্যা নিয়ে যান, প্রত্যেক মোড়ে মোড়ে লোক আছে। বিদ্যুতের সমস্যা নাই লোক, এবং খাবারের ঘাটতি পূরণ করার জন্য প্রত্যেক ঘরের নিচে দোকান আছে। দিনের প্রয়োজন পূরণ করার জন্য ব্যক্তি নাই, প্রতিষ্ঠান নাই। আপনি অন্ধ হইলে চলবে না, নাই আসলে লোক। আর পাড়ায় পাড়ায় মাদ্রাসা, এত মাদ্রাসা, এত মাদ্রাসা কোথায়? মাদ্রাসার সমাধান কে দিব? ওই লোক নাই। মাদ্রাসাটা আসলে দরকার ছিল কি ছিল না? কেন দরকার ছিল? এই প্রয়োজন আসলে কতটুকু পূরণ করতেছে তারা, এটা আসলে যারা দিন নিয়ে ফিকির করে এরা বুঝে।
আপনি বলেন, আমাদের সমাজ ও সংসারের যত অভাবগুলো আছে, চাউল ডাউল সেবা, এগুলোর সমাধান করার মতো ক্যাপাসিটি, অ্যাবিলিটি এরপরে ব্যক্তি আছে না নাই? আছে। আচ্ছা, এত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোকে আসলে ওই যে দিনের দায়িত্ব আলোচনা করছিলাম, একামতে দিন, একামতে ঈমান, নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে বদ্দিনী খতম করে আর দিনকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই মহল্লায় হয়েছে, এই মহল্লাতে আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা হয়েছে। আর একটু ভিতরের কথা বলি, মাদ্রাসার ভিতরে কি আসলে যেই পরিবর্তন দরকার এটা হয়েছে? এটা মাদ্রাসার দোষটা। সমাজ, সভ্যতা, জাতি, বিশ্ব যা চায় ওটাকে ইগনোর করা চলার মতো যেমন ব্যক্তি তৈরি করা দরকার, যেমন লোক তৈরি করা দরকার, যেমন হিম্মতওয়ালা একটা জামাত দরকার, এমন লোক আসলে তৈরি করার ফিকির আমাদের আদৌ তৈরি হয়েছে কিনা আমরা জানি না। কারণ পৃথিবী এমন জিনিস না, পৃথিবী নিজে নিজে পরিবর্তন হয়, পৃথিবীকে পরিবর্তন করতে হয়। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না, তাদের সিদ্ধান্ত নিতে আমরা পরিবর্তন করতে চাই, তখন আল্লাহ চায় যে পরিবর্তন করুন। জগৎ সংসারে আপনি কোরআন দেখলে বুঝবেন যে আপনার চাওয়ার সাথে আল্লাহর চাওয়া যুক্ত। কার চাওয়া যুক্ত? আচ্ছা, আমরা সূরা ইদা শামসু কুবিরাত পড়ছি না? এটার শেষের আয়াত কি? কথা বলেন, পড়েন একটু। কেউ জানে না? আচ্ছা, একটু টাইনা পড়েন, টাইনা পড়ে দেখে। আর তুই এটা কেটে দিছিস মাঝখানে, যেটা আমরা সময় দিচ্ছি, তুই আবার এটাও দিয়ে দিস। এটা আমরা, এটা মুজাকারা, আমরা এটা একবারে বক্তা আর আপনারা তক্তা, এমন কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি। কি আছে শেষ আয়াতটা এখনো বেরোয় নাই? এত ভালো ভালো হাফেজ, বের করো। হ্যাঁ, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এই যে বিষয় এখানে তাশাউনা মানে কি? তোমরা যা চাও, এটা না ভাই? কথা বলে একটু, আমি অন্যদিকে নিতেছি। ওমা তাশাউনা, এটার অর্থ কি? তোমরা যা চাও, এটা তো? কথা বলেন। আচ্ছা, কোরআনে আমরা যদি খুঁজি দেখবেন কত জায়গায় আল্লাহ তাআলা ওমা তাশাউনা, এই তাশাউনা শব্দটা আগে আনছে। সূরা আপনি দাহারের ভিতরে পড়েন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, আছে না? তার মানে আল্লাহর চাওয়াটা আল্লাহ তাআলা আগে আনছেন না পরে আনছেন? একটু বুঝেন, মাথাটা বুঝেন, মাথাটা কাটা। আল্লাহর চাওয়াটা আগে না পরে? বান্দার চাওয়াটা কি? মেসেজটা বুঝানোর জন্য বলতেছি। আমি যে পৃথিবী বদলাইতে চাই, এই সিদ্ধান্ত আমাকে আগে নিতে হবে। আমার সিদ্ধান্তের উপর আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আল্লাহ আপনাকে কতটা মর্যাদা রাখছেন, কতটা ইজ্জত দিছেন, এবং আপনাকে এই দুনিয়া গড়ার জন্য কতটা হিম্মত দিছেন। ওমা তাশাউনা, তোমরা যা চাও তাই হবে না ইল্লা আইয়াশা আল্লাহ। এখন চাওয়ার বিষয়টা ভিন্ন, কে ভালো চায়, কে মন্দ চায়। যাই হোক, তাহলে আমাদের চাওয়াটাকে আল্লাহ আগে আনছেন, কিন্তু আমাদের চাওয়াটাকে আল্লাহর সাথে যুক্ত করছে, ওটা ভিন্ন জিনিস। আমাদের চাওয়াই হবে না, আমাদের চাওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা থাকা লাগবে। কিন্তু চাওয়ার দিক থেকে কাদের চাইতে হবে? আমাদের। তাহলে আমরা যদি পৃথিবীকে বদলাইতে চাই, নিজেকে বদলাইতে চাই, পরিবার ও সমাজকে বদলাইতে চাই, এই চাওয়ার কাজটা কার থেকে শুরু করতে হবে? আমার কাছ থেকে। এই কথা বুঝছেন কিনা? তার মানে হলো ইমানদারদের যে জিম্মাদারি, ওই জিম্মাদারি হলো নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত তাকে নিতে হবে। এরপরে আল্লাহ যদি দয়া করে, আল্লাহ তাআলা
আমার সিদ্ধান্ত অনুযায়ী ফয়সালা করবেন, আল্লাহর শান অনুযায়ী ফয়সালা করবেন। এই জন্য আল্লাহর দয়া চাইতে হবে, সিদ্ধান্তের উপর বসে থাকতে হবে না। ভবিষ্যৎ যা আমি চাইব এটা কার হাওলা করব? আল্লাহর হাওলা। তো যাই হোক, আমরা যেই কথা বলতেছিলাম, একামতে দ্বীনের একটা সহজ সরল মর্ম হলো দ্বীন আর ইমানকে প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠিত করা মানে হলো এর বিপরীতটাকে ধ্বংস করা, বিনাশ করা, খতম করা, এরপরে দ্বীন আর ইমানকে সুপ্রতিষ্ঠিত করা। এটা প্রত্যেক ইমানদারের জিম্মাদারি। বলতে গিয়ে আমি বুঝাইতেছিলাম বিখ্যাত হাদিস, যে অন্যায় দেখবে সে অন্যায়কে কি করবে? হাত দ্বারা পুরাপুরি অন্যায়কে খতম করে ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। এমন না শুধু কি করছে, মানে মন্দির ভেঙে মসজিদ বানাইছে না, ওই মসজিদে আবার নামাজও করছে, মসজিদকে কি করছে? তামির করছে, আবাদ করছে। গণতন্ত্র খতম করা এরপরে স্বৈরতন্ত্রের হাতে দিয়ে দিছে না, গণতন্ত্র খতম করা একবারে ধর্মনিরপেক্ষতাকে খতম করা এটাকে ইসলামের হাতে হস্তান্তর করছে, খেলাফা ব্যবস্থার হাতে কি করছে? হস্তান্তর করছে একবারে। এটা জিহাদের মাধ্যমেও দেখবেন কি হয়, যে অন্যায় এবং অন্যায়কারী উভয়টা খতম হইয়া আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠিত হয়। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আছে না নাই? তো এই বেসিক কথাটা আমরা ভুল বুঝি, যে অন্যায়টাকে পুরাপুরি ধ্বংস করে ন্যায়টাকে প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠিত করার জিম্মা যে মানে এখনো অধীনস্থ কাউকে নেয় নাই বা হয় নাই এমন লোক নিজেই তারটাকে পরিবর্তন করবে। আর যে সে অধীনস্থ যদি তার থাকে, বাবা হয়, স্বামী হয়, তাহলে ওটা পরিবর্তন করতে হবে। এটা জিম্মাদারি তার। সময় নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু পরিবর্তনের সিদ্ধান্ত তাকে নিতে হবে। তার ছেলে, তার মেয়ে, তার বিবি, তার ছাত্র, তার অধীনস্থ ওস্তাদ, এদেরকে পরিবর্তন করতেই হবে, এটা সিদ্ধান্ত তার। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, যদি পরিবর্তন না করতে পারে তাহলে পরিবর্তন যে করা দরকার এই কথা এমন লোকদেরকে জানায় দিবে যারা এটা পরিবর্তন করতে পারে। তার মানে সমাজে আমি দুর্বল, আপনি দুর্বল, বাস্তবে আমরা পরিবর্তন করতে পারি না পুরা সমাজকে, পুরা রাষ্ট্রকে, কিন্তু ইমানদার দাবিদার সে অন্যায়টা নিশ্চিতভাবে জানার পরে, সে বড় আলেম না হোক কিন্তু ইমানদার, তার এই আওয়াজ তুলতে হবে, এটা পরিবর্তন করতে হবে। গণতন্ত্র পরিবর্তন করতে হবে, ধর্মনিরপেক্ষতা পরিবর্তন করতে হবে, এই সেকুলারিজমকে পরিবর্তন করতে হবে। আমাদের যেই ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যেইভাবে চলে, এই যে ভাবধারা তারা লালন করে, যে কর্মকাণ্ড তারা করে, শিক্ষার নামে, সংস্কৃতির নামে, অর্থনীতির নামে, ব্যবসা বাণিজ্যের নামে, সবকিছু পরিবর্তন করতে হবে। এই আওয়াজ প্রত্যেক ইমানদারের তুলতে হবে, যাতে যারা যোগ্য, পরিবর্তনের সক্ষমতা রাখে, তারা কি করতে পারে? পরিবর্তন করতে পারে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? দিন এভাবেই জিন্দা হবে, নিজেকে পুরোপুরি দিন উপর উঠাইতে হবে। দিন বিরোধী যত কাজ আছে এটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। নিজের পরিবার অধীনস্থদের কেউ এইভাবে করতে হবে, নিজের সমাজকে গড়তে হবে। নিজে গড়তে না পারলে যারা গড়তে পারে তাদের হাতে দায়িত্ব দিতে হবে। নিজের রাষ্ট্রকে গড়তে হবে। নিজে পরিবর্তন করতে না পারলে, গড়তে না পারলে যারা গড়তে পারে তাদের হাতে দায়িত্ব অর্পণ করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, সে কি করে না, পরিবর্তন করার কথাও বলার তার সুযোগ নেই, এমন পরিস্থিতি আসতে পারে। কিন্তু বাংলাদেশের সুযোগ আছে, বাংলাদেশে পরিবর্তন করার কথা বলতে পারে। যদিও বিপদের সম্ভাবনা আছে, একবারেই সবার জীবন নাশ হয়ে যাবে এমন কোনো দুর্ঘটনা ঘটেনি, বলতে পারে পরিবর্তনের কথা। আর যদি সব আলেম বলতে থাকে, সব ইমানদার বলতে থাকে, এ দায়িত্ব আদায় করতে থাকে, তাহলে বিপরীতটা অটোমেটিক ধামাচাপা খাইব কি খাইব না? খাইব। এটা খুব স্বাভাবিক বিষয়। আপনি যদি বলতে থাকেন তাহলে বিপরীতটা ধামাচাপা খাইব। আর না বলতে থাকলে কি হবে? এক তো পরিবর্তন করেনও নাই, বলেনও নাই, তখন অন্যায়টা প্রতিষ্ঠিত হবে। আর অন্যায় প্রতিষ্ঠিত হওয়া, এটার অর্থ হলো
ন্যায়টা পুরোপুরি বাতিল হয়ে গেছে, ন্যায়টা নাই। ন্যায়টা তার যেই রূপে থাকা দরকার, যেই অবয়ব নিয়ে থাকা দরকার, যে পূর্ণাঙ্গতা নিয়ে থাকা দরকার, ওটা নাই। তার মানে হলো হয় বাতিল থাকবে, না হয় হক থাকবে। এখন সুরত হইল কয়েকটা, হক আছে, বাতিল থাকতে পারবে না। আবার বাতিল আছে, হক নাই। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়, যে আমরা তো দেখি বাতিলও আছে, হকও আছে, মিশ্রণ কি আছে, মিশ্রণ আছে, অন্যায় আছে, ন্যায় আছে। ন্যায় আর অন্যায়ের যে মিশ্রণ, এই মিশ্রণ আসলে মূলত অন্যায়কেই প্রমাণ করে। পাক নাপাকির মিশ্রণ একটা জিনিসকে নাপাক হিসাবে মানুষের সামনে ঠিক করে দেয়। একজনের ভিতরে যদি নাপাক থাকে, ব্যক্তির ভিতরে যদি অপরাধ থাকে, বড় ধরনের কোনো গুনাহ থাকে, হাজার নেকি থাকলে ধর্তব্য হয় সে অপরাধী আল্লাহর কাছে। ঠিক কোনো সমাজের মাঝে যদি অনেকগুলো ন্যায় থাকে আর কিন্তু প্রকাশ্যে বড় বড়, তাহলে ওই সমাজটা অপরাধী সমাজ, এটা ধরতে হয়। যেই ঘরের ভিতরে মানে নেককার লোক থাকে, আবার অন্যায়কারীও থাকে, হুকুম কোন দিকে যাবে? হ্যাঁ, এই পরিবারটা বেসিক্যালি অপরাধী একটা পরিবার। আর পৃথিবীর এমন কোনো পরিবার পাওয়া যাবে না ওই পরিবারের সবাই খারাপ, সম্ভবই না। পৃথিবীর এমন সমাজ পাওয়া যাবে না যে সমাজের সবাই খারাপ, সম্ভব? আমার তো মনে হয় না। রাষ্ট্রের বিষয়টা আরো অনেক দূরের কথা, রাষ্ট্রের সবাই খারাপ এমন রাষ্ট্র পৃথিবীতে পাওয়া যাবে। তারপরও আমরা এই রাষ্ট্র, এটা যে আল্লাহর কাছে খারাপ, এটা বলতে কি কোনো সমস্যা? বাংলাদেশের রাষ্ট্র আল্লাহর প্রিয়, বাংলাদেশের সমাজ আল্লাহর প্রিয়, বাংলাদেশের পারিবারিক, ব্যাপকভাবে পারিবারিক অবস্থান আল্লাহর কাছে প্রিয়। আমাদের ব্যক্তি পর্যায়ে ঈমান আমল আল্লাহর কাছে প্রিয়, এই কথা বলা যাবে? কোনো সাধারণ মানুষও বলবেন? বলার সুযোগ নেই, বলবে না সে, এই কথা বলার তার সুযোগ নাই। তার মানে কি, ন্যায় অন্যায় একসাথে জমা হলে কথা কোনটা হয়? অন্যায় এটা হয়। পাক না পাক একসাথে জমা হলে কি হয়? কথা না পাক। একবারে যত বড় ক্ষীরের পাত্র হোক না কেন, কেউ যদি ওখানে 2-4 শতাক পেশাব করে দেয়, আর এটা কেউ মিলা দিয়ে সবাই খাওয়ায় দেয়, এটা কেউ জানলে খাইব? খাইব নাকি? এজন্য বিষয়টা হলো না, দিনকে ওইভাবেই আনতে হয় যেইভাবে আনলে বদ্দিনী থাকে না। বদ্দিনী মাথা নিচু করে লুকায় থাকে, প্রকাশ্যে আসতে পারে না। এখন যেমন দিনটা মাথা নিচু করে লুকায় থাকে, দিনদাররা লুকায় থাকে, যদি দিন আর ঈমান প্রতিষ্ঠিত থাকতো তাহলে এর বিপরীত চিত্রটা আসতো, যেইভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের চিত্র ছিল। মুনাফিকরা অপরাধ নিজেদের ভিতরে লুকায় রাখতো, কিন্তু মাথা উঁচা করে রাখতো না নিচা করে রাখতো? অপরাধকে প্রকাশ করতো না অপরাধকে লুকায় রাখতো? এই কথা আপনারা বুঝছেন কি বুঝেন না? এটা আমাদের প্রথম কথা, যে দিন আর ঈমান এটা প্রতিষ্ঠিত করা মানে হলো আপনার জীবনে অন্যায়টা পুরোপুরি গেছে কিনা এটা দিয়ে বুঝবেন আপনার ভিতরে দিন আর ঈমান প্রতিষ্ঠিত কিনা। আপনার মাঝে দিন আর ঈমান পূর্ণাঙ্গ রূপটা আছে কিনা, এটার স্বপ্ন আপনি লালন করে কিনা, আপনার সামর্থ্য অনুযায়ী এটার পূর্ণ বিকাশ আপনি করেন কিনা, এই ক্ষেত্রে কারোর সাথে কম্প্রোমাইজ অথবা আপোষ করেন কিনা, আপনার সন্তান আপনার বিবি কারোর সাথে আপোষ করেন কিনা দিনের বিষয়, বা সমাজের সাথে বা রাষ্ট্রের সাথে আপোষ করেন কিনা। যেখানে আপোষ করার সুযোগ নাই তাহলে আপনি দিনদার না। নামাজি অন্ততপক্ষে হতে পারে, রোজাদার অন্ততপক্ষে হতে পারে, সবে বরাত পালনকারী হতে পারেন, বাকি সত্যিকারের যে জিম্মা আপনি নিছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। দিলের ভিতরে এটার প্রচন্ড ঘৃণা, এটার বিলুপ্তি আপনি চান, এটা আপনার ভিতরে এটা আসুক, এটা আপনি কখনোই চান না। চূড়ান্ত শক্তি দিয়া আমাকে যদি অন্যায়ের ভিতরে ধাবিত করতে চায়ও,
আমার পুরাপুরি শক্তি দিয়া তাকে প্রতিহত করার মানসিকতা থাকবে। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত বস্তুকে যেমন মানে আমি ঘৃণা করি এবং এটার সাথে নিজেকে যুক্ত করতে চাই না, ঠিক অন্যায়ের বিষয়টার ব্যাপারে আমি প্রচন্ড ঘৃণা লালন করি, এর সাথে অন্ততপক্ষে নিজেকে যুক্ত করতে আমি চাই। আমি সমাজ বদলাইতে পারতেছি না, কিন্তু সমাজের যারা বদলাবে তাদেরকে বলতেও পারতেছি না, অন্ততপক্ষে আমার এই সিদ্ধান্ত থাকতে হবে এর সাথে আমার কোনো আপোষ নেই। এটা আমার কাছে চূড়ান্ত ঘৃণিত বস্তু, এটাকে আমি চূড়ান্ত কি করি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, ঈমানের শেষ লেভেল। ঈমানের কি লেভেল? এরপরে আর ঈমানের কোনো লেভেল নাই, শেষ লেভেল। কি করলাম তরজমা? শেষ লেভেল, এরপরে আর কোন লেভেল নেই, এরপরে ঈমান শেষ, হালত নাই আর ঈমানের। মানুষের ভিতরে ঈমান আছে না নাই, এটা চূড়ান্ত পর্যায়ের যদি আপনি খবর নিতে চান তাহলে প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করেন অন্যায়ের ব্যাপারে তার অবস্থানটা কি, এটার ব্যাপারে তার ঘৃণার লেভেলটা কতদূর, এটা থেকে তার ঈমানের যাত্রা শুরু। আর এই লেভেল না থাকলে তার ভিতরে ঈমানের যাত্রাই শুরু হয়। হয়তো সে মুসলমান পরিচয় দানকারী এক ব্যক্তি, কিন্তু আল্লাহর সাথে তার যে সম্পর্ক, এই সম্পর্ক তার কায়েম হয় নাই, নিজের ভিতরে দ্বীন আর ঈমানকে প্রতিষ্ঠিত করতে পারে নাই। কিছু আমল এবং কিছু ইবাদত, দোয়া, জিকির এগুলো তার জীবনে একটা পাঠ হয়ে আসে, কিন্তু দ্বীন আর ঈমান তার জীবনে পাঠ এখনো বানাইতে পারেনি। এতটুকু কথা বুঝছেন কিনা? হঠাৎ করে একামতে দ্বীনে আলোচনা করতে গিয়ে আমরা এই এতটুকু বিষয় বুঝলাম যে একামতে দ্বীন আর ঈমানের সর্বশেষ লেভেল, যার পরে আসলে আমি যে দায়িত্ব আদায়কারী না, আমার সাথে যে দ্বীন ঈমান যুক্ত না, আল্লাহর সাথে আমার সম্পর্ক নাই, লেভেলটা কি? লেভেলটা হলো অন্যায়ের প্রতি চূড়ান্ত ঘৃণা আমি লালনকারী। আমি ওটাকে পুরোপুরি পরিবর্তন করতে চাই। কোনো ব্যক্তি আমার সামর্থ্য থাকলে আমাকে ওটাকে যুক্ত করতে পারে না, এমন প্রচন্ড ঘৃণা আমার দিলের ভিতরে যদি থাকে, তাহলে ঈমানের লাইফ সাপোর্ট অবস্থান আমার আছে মোটামুটি। কিন্তু জগত সংসারে হিসাব করলে আমাদের বাস্তব জীবনে একামতের দিনের এই পাঠটা আসেনি আমাদের জীবন। কথা বলেন, আসে? যে অন্তত পক্ষে শরীয়ত বিরোধী যা আছে এটা তো আগে জানতে হবে, এরপরে এটার প্রচন্ড ঘৃণা, এটা পরিবর্তনের স্বপ্ন দিলে তো থাকতে হবে। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। আমরা এই কথা কেন আনলাম? আমরা এই কথা আনার কারণ হলো উম্মতে মুসলিমার ভিতরে যদি এই স্পিরিটগুলো না থাকে, অন্যায়কে পরিবর্তন করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা তার জিম্মা। পুরা ব্যক্তি পুরা সমাজকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু একটা সমাজ যদি চায়, রাষ্ট্রের যারা মুসলিম পরিচয় দানকারী এরা যদি চায়, এরা রাষ্ট্র সমাজের অনেক কিছু পরিবর্তন করতে পারে। কিন্তু উম্মতে মুসলিমা হিসাবে এই দায়িত্ব উম্মতে মুসলিমকে আদৌ নিছে যে অন্যায়কে পরিবর্তন করতে হবে, এটার পরিবর্তে যেটা সঠিক ওটাকে বাস্তবায়ন করতে হবে। এই ধরনের জিম্মা ব্যক্তি এবং পরিবারের যারা মানে হর্তা কর্তা এবং সমাজ যাদের কথা চলে, যারা মুসলিম পরিচয় দেয়, রাষ্ট্র যারা চালায়, এই শিক্ষা যারা চালায়, অর্থ যারা চালায়, বাংলাদেশের জনগণকে যারা চালায়, এরা কি এই সিদ্ধান্ত নিছে আসলে? তাহলে একটা জাতি দ্বীন আর ঈমানের যে জিম্মা আল্লাহর কাছ থেকে নিছে, ওই জিম্মাটাই তার দিলের ভিতরে নাই যে আমার সামর্থ্য অনুযায়ী যত অন্যায় আছে এটাকে খতম করে নেয়, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, এই জিম্মা জাতি নেয়। এটা নিতে হবে, নচেত আলোচনা হবে কিছু। যেমন এই ফেব্রুয়ারি আসলে আলোচনা হয়, ওই এটা কি জানি দিবস আছে, এটার ভিতরে একটা মানে জিনা উদযাপন করার একটা দিবস আছে, এটা ওটার নাম কি? ভ্যালেন্টাইন ডে ইংলিশে কয়। ওরাও জানে এটা জিনা, ওরা আসলে ভ্যালেন্টাইন ডে বলতে যারা আবিষ্কার করছে, ওরা এটাকে জিনা উৎসব পালন করার জন্য এটাকে করছে। তা জিনাকে পৃথিবীব্যাপী একটা রূপ দেওয়ার জন্য তারা করছে এটা। তাইলে এটা পুরা বিশ্বে জিনাকে উদযাপন করার একটা দিন তারা ঠিক করছে।
ভ্যালেন্টাইন ডে মানে বললো ভালোবাসা, ওরা বুঝে না, ওরা বুঝছে জিনা। এই কথা কি অস্পষ্ট না স্পষ্ট? যাই হোক, ফেব্রুয়ারি আসলে এটা নিয়ে বেশ আলোচনা হয়। ভ্যালেন্টাইন ডে কিভাবে আইছে, কোন বাচ্চা কিভাবে করছে, কোন সংস্কৃতি থেকে আসছে। আমাদের গবেষণাগুলো হলো অনেক বেশি, এই জন্য পেরেশানি হই আমরা। ভ্যালেন্টাইন ডে এটার সাথে আসলে এই সমস্ত ইতিহাসের এত আলোচনা করা, এটাকে উর্বর করা তো দরকার নাই। এটার সাথে কি ইতিহাস লুকায় রয়েছে ওই পাতিহাস খুঁজে বাইর করা আদৌ কোনো দরকার নেই। আমার এটা মনোভাব। এটা অন্যটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে এটার গোড়া তালাশ করা এবং এটার গোড়াকে আমাদের সামনে তুলে ধরা, কিভাবে পহেলা বৈশাখে আইল, এই যে শুধু ইতিহাস হিসাবে আলোচনা করা, এটা আমাদের কাছে কোনো ধরনের ভালো লাগা থাকে না। হ্যাঁ, এটার খারাপিটা কিভাবে হয়েছে, এটার ভিত্তিতে শিরিকের সূচনা কিভাবে হয়েছে, এটা একটা সাবজেক্ট আলোচনা হতে পারে, কিন্তু মূল আলোচনার বিষয় এটা না যে ফেব্রুয়ারি আসলে এই ভালোবাসা দিবসের ব্যাপারে আমরা একটা আলোচনা করে দিলাম, একটা নাম দিয়া দিলাম। এটা আসলে এটার বিষয়। এই যে ভালোবাসা দিবস হোক অথবা নারীদের সাথে পুরুষের অবাধ সম্পর্কের যেই আমাদের অবস্থান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অনলাইনে, অফলাইনে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং প্রত্যেকটা কর্মক্ষেত্রে একটা যে অবস্থান নারীদের সাথে আমাদের, যেটা আসলে এই সমস্ত অবৈধ সম্পর্ক আর জিনাকে কি করে দেয়, আগায় দেয়। আমাদের শিক্ষা এটার কাজ করে, আমাদের সংস্কৃতি এই কাজ করে, আমাদের নাটক সিনেমা এই কাজ করে, আমাদের শিক্ষকরা এই কাজ করায়, আমাদের অভিভাবকরা তার সন্তানদের এই কাজ করায়। প্রত্যেকটা স্কুলে যায় নিজের মেয়েরে নিয়ে যায়, সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, খেলাধুলার নামে, বিনোদনের নামে স্কুলে নিজের মেয়েরে, সাবালিকা মেয়েরে নিয়ে যায় না বাবা মা? আবার সবাই মিলে উপভোগ করে, হাততালি দেয়, আবার বলে জোরে তালি দেওয়া লাগবে। উপভোগ করে কি করে না? এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে বেশ তৈরি করে দেওয়া থাকে, নারী পুরুষ মিলে দেওয়া। সহশিক্ষা তো আছে, এই পাশাপাশি এটা একটা গ্রুপ। এটা খাস মানে অবৈধ সম্পর্ক বা জিনার মানে যাতে একটা ভার্সন তৈরি হয়, একটা প্রজন্ম তৈরি হয় জিনার, এই তন্ম তৈরি করার জন্য আরো খুশুসিভাবে বিশেষভাবে এই মেহনতগুলো প্রতিষ্ঠানে আসে না নাই? স্কুলের ভিতরে মাশাআল্লাহ হুজুর শিক্ষক, কিন্তু তারা আশেপাশে বয়ে রয়েছে সবাই একবারে চতুর্দিক দিয়ে, আসে না? এমন দেখেন, একবারে স্কুলে বসে রয়েছে, কোচিং সেন্টারে বসে আছে, হুজুরের ঘরে যায় এমনি পড়তে আছে। আর যারা খাজুর অগত আর কথা কে লাভ নেই, ওরা তো একসাথে সবাই নিয়ে চলতেছে, কোনো টেনশন ছাড়া। তাহলে আমাদের ভিতরে এই নারী কেন্দ্রিক একটা অসভ্যতা, একটা কুফরি সমাজ ব্যবস্থা, দিনহীন সমাজ ব্যবস্থা চালু হয়ে গেছে। এটা ভালোবাসার দিবসের সাথেই শুধু এটা যোগসূত্র না, এটার যোগসূত্র, এটার গোড়ার সন্ধান করতে হবে। এই আলোচনা দিয়ে ভালোবাসা থামানো গেছে? অনেক সময় যে আলোচনা করে ওই বেটাও মোবাইলে হয়তো রাত্রে আলোচনা করে আসে, আবার এখানে এসে বিশাল বয়ান দিতেছে, আসে না? অথবা কোনো নারীরে দেখে আসি, ওই নারীরে দেখে এটারে ভালোবাসা ভালো লাগা মনে করে না, কোনো খারাপ বেডিরে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ওটার প্রতি ওর আকর্ষণ আসে না নাই? তো ভালোবাসার ভিতরে নারীর প্রতি আকর্ষণই তো, ওর আকর্ষণ আরো বেশি, আরো ভয়ঙ্কর, ওই আরো বড় ব্যবসা, বড় লম্পট। যারা অবৈধ প্রেমের সাথে জড়িত, ওরা তো একজনে নিয়ে কল্পনা করে অথবা দুই একজন, আর প্রত্যেক রাত্রে হাজার খোঁজে এই পাগলে, এই অশ্লীল লোকটা আসে না? আবার দেখবেন বয়ানও দিতেছে যে না, এই সমস্ত কাজ করা যাবে না, বুঝেন না? এটার প্রতিবাদ করতেছে গজল গায়া,
এরপরে লিফলেট দিয়া, অথচ দেখা যাবে ওর মোবাইল খুঁজলে এমন একটা লুকায় রয়েছে। থাকতে পারে, আমার কথা ভুল নাও হয়তো। মানে আমরা, আল্লাহ তো সবই জানে, আমরা এমন কিছু জানি, এমন এমন লোকদের ব্যাপারে কেমনে জানি। মনে করুন হঠাৎ কোনো বোন আমাদের কাছে ক্যান্ডিডেটটা ফোন দিছে যে এমন এমন, সে তো পরকীয়া আসক্ত, এমন এমন। হঠাৎ ফোন পাইয়া তো যার ব্যাপারে কইছে, এরে আমার চেয়ে অন্তত পক্ষে 200 বছর আগে জান্নাতে যাবে এমন একটা ধারণা আমার দিলের ভিতরে আছে, একবারে ইয়াকিন সে কেতা। আচ্ছা গুনাহ করে এটাই খবর নাই, ঘটনা শোনার পর হ্যাঁ হ্যাঁ কি হইল, এত ইমান ভঙ্গের কারণ কই গেল, অবশেষে অনেক পেরেছে। কেন এটা গোড়ায় হাত দেওয়া হয় না, গোড়া রাইখে দেওয়া হয়েছে, এটা শিকড় সন্ধান করা দরকার এবং শরীয়তের যে দায়িত্বটা পালন করা দরকার। এই যে নারীর দ্বারা আমাদের ব্যক্তি নষ্ট হয়েছে কি হয়েছে না, আমার সাথে একটু জোরে জোরে কথা বলুন। ব্যক্তি নষ্ট হয় নাই, সন্তান নষ্ট হয় নাই, ছেলে নষ্ট হয় নাই। তাহলে এই নারীর দ্বারা ছেলে নষ্ট হয়েছে, নারীর দ্বারা মেয়ে নষ্ট হয়েছে, নারীর দ্বারা বাবাও নষ্ট হয়েছে, নারীর দ্বারা স্বামীও নষ্ট হয়েছে, নারীর দ্বারা শিক্ষা নষ্ট হয়েছে না, নারীর দ্বারা কোচিং নষ্ট হয় নাই, কথা বলেন, মানুষের চরিত্র নষ্ট হয় নাই, মানুষের মাল নষ্ট হয় নাই, এই পুরা সমাজ নষ্ট হয় নাই, এই পুরা রাষ্ট্রযন্ত্র নষ্ট হয় নাই। ইসলামী যে শিক্ষা, এই শিক্ষা খতম হয় নাই নারীর দ্বারা, কথা বলে না, হয়েছে কিনা? ইসলামের যে কালচার, ইসলামের যে সভ্যতা, এই সভ্যতা ধ্বংস হয় নাই নারীর দ্বারা, এই নারীর দ্বারাই ধ্বংস হয়েছে। একমাত্র জায়গায় জায়গায় আপনি দেখবেন একটা নারীর কারণে ব্যক্তি নষ্ট, সমাজ নষ্ট, পরিবার নষ্ট, অর্থ নষ্ট, ভ্রূণ নষ্ট, আখলাক নষ্ট, একবারে ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট। সব নষ্টের মূলে এই নারী আছে না নাই? তাহলে যত নষ্ট আর যত কষ্ট, এই দোনোটার মূলে নারীর অবস্থা। কোন নারী বলেন, কোন নারী? যেই নারী বর্তমানে আমরা লালন পালন কইরা সহশিক্ষার মাধ্যমে গড়ে তুলতেছি, এই নারী। এটা ইউরোপিয়ান নারী না, ওরা আমার সাথে ঝামেলা করে না, অত মানে চ্যাট করে না আমার সাথে, আপনার সাথে করে, বুঝেন নাই? আমার সাথে করে আমারই আপনজন, আমারই পাশের ব্যক্তি, আমারই সহপাঠী, আমারই একবারে মানে কি কয় ক্লাসমেট, এরপরে আবার আমার সাথে চাকরি করে এমন কেউ। এইভাবে পুরা একটা সমাজের এমন কোনো জায়গা নাই যেই জায়গা এই ধরনের নারী দ্বারা নষ্ট হয় নাই, এবং পুরা ব্যক্তি, পরিবার, সমাজ এই কষ্ট ভোগ করে না, এমন কিছু হয়নি। তাহলে এটার গোড়ায় ব্যক্তি নষ্ট আছে না নাই? পরিবার নষ্ট আছে না নাই? জোরে বলে, আছে কিনা? আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট আছে না নাই? আমাদের যে সংস্কৃতি এই নারীর দ্বারা কলুষিত না? আমাদের যত অর্থ আছে, অর্থ মানুষ যা ব্যয় করে, এটার সবশেষে টার্গেট একটা নারীরে ভোগ করে থাকে কি থাকে না? কথা বলেন। বিগত সরকারে যারা বড় বড় লোক ছিল, আগের সরকারের যাই হোক, এদের ভিতরে নারী গঠিত কোনো কিছু পাওয়া যায় নাই। দেখেন ওবায়দুল কাদেরের মতো, যার কণ্ঠ কথা কয় কষ্ট করে, ওর সাথে ওর আচরণগুলো আপনি চিন্তা করেন। ও যে আসলে এখনো পুরুষ আছে এটা আপনার মনে হয়, তারপরও ওর সাথে নারীদের সম্পর্কের ভিডিও একটা দুইটা আছে, বিশ্বাস করে, আছে না না? যারই তথ্য পাস হয় সবশেষে গোড়ায় কি পাওয়া যায়? ওই যে এক আনার বানায় দিছে ভারতে, আনার মানে ওটারে একবারে ছিন্ন ভিন্ন করে না। আনারের প্রথম সিল্কা খুলতে হয়, এরপরে ছিন্ন ভিন্ন করতে হয়। ওরও আগে চামড়া খুলছে, এরপরে ছিন্ন ভিন্ন করছে। আমরা এমনই করছি। তা আনারের সাথে মিলাই দিছে আল্লাহ তা। কোন দিক থেকে? ওই সিল্কা খুলাইয়া ওরে রাজা রাজা করছে, টুকরা টুকরা করছে, বিশ্বাস না? এরপরে ফাঁকি করে মিলাই দিছে। ওই আনারের জীবনী যায় দেখেন, এটার সাথে নারী যুক্ত আছে না নাই? আছে না নাই? সব কিছুতে খুঁজে পাইবেন
এই আগে যার কথা আসে, পরে যার কথা আসে, সব কিছু থেকে আসে। তাহলে যখন একজন নারীকে মানে নষ্ট করা যায়, তাহলে আসলে তখন পুরুষকে নষ্ট করা স্বাভাবিক, ঘরকে নষ্ট করা স্বাভাবিক, একবারে পুরা পৃথিবীকে নষ্ট করা স্বাভাবিক। তাহলে নারীর ভ্যালেন্টাইন ডে বলেন, নারীর সাথে সম্পর্ক বলেন, অবাধ মেলামেশা বলেন, সহ শিক্ষা বলেন, এই সব কিছুর গোড়া এক জায়গা, যে এই নারীকে সামনে আইনা মূলত ইউরোপ আমেরিকা আমাদের জীবনের প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর দিনকে খতম করে দিছে, নষ্ট করে দিছে, আমাদের চরিত্রকে নষ্ট করে দিছে, ক্যারেক্টারকে ধ্বংস করে দিছে, পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিছে। নারীদের যে দায়িত্ব নিত স্বামী বাবা, ওই দায়িত্ব নেওয়া বাদ দিছে। সন্তান প্রতিপালনের যে সুন্দর ব্যবস্থা, এটা ধ্বংস করে দিছে। তাহলে মানুষ সাধারণত পারিবারিক এবং সামাজিক জীব। কি জীব? অনেকে শুধু সামাজিক জীব বলে, আমি কি যুক্ত করলাম? পারিবারিক এবং সামাজিক, এছাড়া মানুষ বাঁচতে পারে। যখন এই নারীকে সামনে আইনা পরিবারকে ধ্বংস করা হয়েছে, সমাজকে ধ্বংস করা হয়েছে, তখন যাদের ভিতরে দ্বীন আর ঈমান নাই, ওদের আত্মহত্যা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। এজন্য আপনি দেখবেন ওই সমস্ত অঞ্চল যেখানে নারীবাদের এত চর্চা, এত কিছু, ওদেরকে আত্মহত্যা থেকে বাঁচানো যায় না। ওরা আরো আপনাকে বলবে, আপনি বিষাদগ্রস্ত হইলে আপনাকে মারার ব্যাপারে ওরা বিশাল বড় আয়োজন করে রাখছে, বড় বড় প্রতিষ্ঠান। আপনি কেমনে মারা যাবেন? আপনি কি চকলেট খেতে খেতে ঘুমের ঘরে মারা যাবেন? তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি কি আসলে কোনো মানে বিনোদন করতে করতে মারা যাবেন? তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। যেইভাবে আপনি মারা যেতে চান, আমরা এত ডলার আমাদেরকে পেমেন্ট করেন, কোন সময় মারা যেতে চান আমাদেরকে বলেন, আমরা এসে আপনাদেরকে কি করব। ওরা উৎসাহিত করে কেউ যেন আত্মহত্যা এমনি ব্যক্তিগত পর্যায়ে না করে, তাহলে ওদের এই যে এত বড় বড় প্রতিষ্ঠান, এগুলি ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আমরা এগুলো আসলে গোড়ার কথা বলতেছি। তাহলে এই নারীর যে সমস্যা, এবং এই ভ্যালেন্টাইন ডের সাথে এটার যোগসূত্র না, শুধু এটার সম্পর্ক হলো নারী পুরুষ অবাধে চলাফেরা, মেলামেশার যেই যাত্রা, এই যাত্রার মাধ্যমে পুরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে আল্লাহর দিনকে পুরাপুরি খতম করা হয়ে গেছে অটোমেটিক। এখন ব্যক্তির ভিতরে দ্বীন আর ঈমান নাই কেন? প্রথম আর প্রধান কারণ পাওয়া যাবে নারী। সমাজে দ্বীন আর ঈমান নাই কেন? কব প্রথম নারী কি, প্রথম সমস্যা কি? নারী। পারিবারিকভাবে মানুষ সুখে নাই কেন? পরিবার নষ্ট হলো কেন? এর প্রথম কারণ কি পাওয়া যাবে? এই নারী পাওয়া যাবে। ঠিক রাষ্ট্রের যত নেতা নুতা এদিকে আছে, দেখবেন কেউ মানুষ ওই যে ভিডিও বানাইতেছে বড় বড় ব্যক্তির ব্যাপার, এটারে কি জানি কয়, কি জানি কয়, হানি ট্র্যাপ, কি জানি ইংলিশ শব্দ আর কি, নামটা খারাপ, নামটা ভালো। বেশা মানে শিকার দিলে ভালো হতো, কি শিকার। যাই হোক, এটা হলো ওই বড় বড় নেতাকে নিয়ে কোনো এক বেডের লাগে থাকায় ভিডিও করে, এর লেগে আর মনে করেন মানে উপদেষ্টারা ঠিক মতো মানে তাদের কাজ করতে পারেন। করলে এই তুই ঝামেলা করলে আছে, কিন্তু ছিটি দিব তোর ভিডিও। সাহসী হওয়া দরকার ছিল যে না ঠিক আছে, আমি যা করছি ছেড়ে দে, জাতির জন্য অন্তত পক্ষে আমার কাপড় চুপড় খোলা লাগলো আমি খুলুম, সমস্যা নেই, এতটুকু সিদ্ধান্ত নিলেও পারছে। যাক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যেই কথা বলতেছিলাম, তাহলে এটার গোড়ায় হাত দিতে হবে। এটার গোড়ায় হাত দিয়া এরা যে একটা সভ্যতা সংস্কৃতি বিনির্মাণ করছে, একটা শিক্ষা ব্যবস্থা চালু করছে, একটা সমাজ ব্যবস্থা চালু করছে, পারিবারিক নীতি চালু করছে, এবং নারী পুরুষের যে একজন আরেকজন কেন্দ্রিক যে আকর্ষণ, যে মনোভাব চালু করছে, এই প্রত্যেকটাকে মূলোৎপাটন না করলে একামতে দিন সম্ভব। এটা বলার জন্য এত লম্বা কথা। এগুলো বুঝতে হবে। এটার সমস্যা কিসের? না ওয়াজের সমস্যা না। ওয়াজ দিয়ে এটা ঠিক হবে না। ওয়াজ দিয়ে কি হবে না? হ্যাঁ, ঠিকের আওয়াজ তোলা যাবে, লেখা দিয়ে এটা ঠিক হবে না। একবারে ফেব্রুয়ারিতে আসলে না, সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সমাজের যত জায়গায় এই প্রয়োজন আছে, আমি আমার সন্তান, আমার অধীনস্থ
সবাই মিলে এই প্রয়োজনকে খতম করার জন্য আমাদের যা দরকার আমরা করব, এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামতে হবে। এটা আলোচনার বিষয় না, এটাকে পুরাপুরি যেই সভ্যতা এবং সংস্কৃতির উপর ভিত্তি করা, যে শিক্ষার উপর ভিত্তি করা, যেই সমাজের উপর ভিত্তি করা, যে চিন্তা চেতনার উপর ভিত্তি করা এই নারীবাদ দাঁড়ায় আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা দাঁড়ায় আছে, এই ভ্যালেন্টাইন ডে দাঁড়ায় আছে, ওই সভ্যতা, ওই সংস্কৃতি, ওই মূল্যবোধের উপর ভয়ঙ্কর আঘাত দিতে হবে। এমন আঘাত দিতে হবে একবারে ওটা যেন পুরোপুরি তছনছ হয় এবং ইসলামী সভ্যতা এবং আদর্শ চিন্তা চেতনার বিনির্মাণ হয়, নচেত এই জাতি থেকে এই নাপাক গান্দা দূর করা সম্ভব। এমনি কি আমার কথা বুঝছে? তাহলে এটার সমস্যা কি ছোট না অনেক গভীরে? গভীরে। আমি যদি বলি এটার সমস্যা মানে মানুষের মূল্যবোধ ধ্বংস করে দিছি, ইমানিয়াত, মানুষের ইমান থেকে দূরে সরার আয়োজন এর মাধ্যমে যতটা সহজে করা গেছে অন্য কিছু দিয়া এতটা সহজে করা যায় না। মানুষের পরিবার ধ্বংস করার জন্য যত আয়োজন পৃথিবীতে হয়েছে এর চেয়ে ভয়ঙ্কর কোনো আয়োজন পৃথিবীতে হয় না। মানুষের শিক্ষা ধ্বংস করার জন্য, মেধা ধ্বংস করার জন্য, মাল ধ্বংস করার জন্য কিছু পুঁজিবাদী লোকদের পুঁজিকে পৃথিবীতে একবারে প্রতিষ্ঠিত করার জন্য এর চেয়ে বড় আয়োজন পৃথিবীতে হয় না, এর চেয়ে বড় কোনো আয়োজন। নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ করে দেওয়া, নারী পুরুষের শরীয়তের যে সীমারেখা, এই সীমারেখারে পুরাপুরি যখন আমরা বাদ দিয়া একটা নতুন সীমারেখা নিজ থেকে বানায় নিছি এবং নতুন চিন্তা চেতনা বানায় নিছি, নতুন শিক্ষা ব্যবস্থা বানায় নিছি এবং ধর্মকর্ম বানায় নিছি নতুন, এটা বুঝতে হবে যে এটা আসলে মূলে যদি আমরা আঘাত না করি তাহলে এটা পরিবর্তন সম্ভব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো, যেটা আমাদের চিন্তা চেতনায় কিভাবে ঝামেলা করছে, আমাদের সব কিছুতে কিভাবে এটা আমাদের গোড়া থেকে ইসলামকে সরায় দিছে। এটা আমাদের একার সমস্যা না, এটা পুরা মুসলিম উম্মার সমস্যা। এটা কার সমস্যা? মুসলিম উম্মাকে পুরাপুরি দ্বীন আর ঈমান থেকে যত সহজে এবং সন্তর্পণে গোপনে ইসলাম আর দ্বীন থেকে সরায় নেওয়ার জন্য এই নারীদেরকে সামনে আনা গেছে, এমন কোনো ব্যবস্থা পৃথিবীর কেউ করতে পারে না। এই জন্য আমরা দেখব কোরআন পাঠ করলে শয়তান সবচেয়ে বড় হাতিয়ার। শয়তানের কাজ কি? শুধু ব্যক্তিকে ধ্বংস করা? শয়তানের সবচেয়ে বড় কাজের একটা বড় এজেন্ট হলো পরিবার ধ্বংস করা। ফলে আর পুরা শয়তানদের যারা নামকাওয়াস্তে মুসলমানও থাকতে পারে এমন বহু শয়তান আছে, এরা সমাজ আর রাষ্ট্র ধ্বংস করে। এটা শয়তানের মূল আয়োজন। কি আয়োজন? এটা আপনার বুঝতে হবে কোরআন পড়লে। কেমনে আমরা এই কথা কই পাইলাম এটা শয়তানের মূল আয়োজন? চলেন আমরা দুইটা ঘটনা দিয়ে দলিল দিই, এটা বুঝতে হবে, নাহলে আপনি শিকড়টা বুঝবেন। রাষ্ট্র ধ্বংস করার পিছনে, সমাজ ধ্বংস করার পিছনে শয়তানের অবদান আছে কত ভয়ঙ্কর আপনি দেখেন। গাজওয়ায়ে বদরের জিহাদে শয়তান আসে নাই? সুরাকা ইবনে মালিকের শেকেলদের আসে নাই? কাফেরদেরকে সান্ত্বনা দেয় নাই? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরাপুরি দুনিয়া থেকে একবারে কতল করার জন্য সিদ্ধান্ত দেওয়ার জন্য শয়তান আসে নাই? আসতে কি আসে নাই? আসতে দেখবেন শয়তান আসতে। তাহলে শয়তানের যে আয়োজন সেটা মুসলিম রাষ্ট্র এবং সমাজ ধ্বংস করার পিছনে আসে না নাই? পরিবারের ব্যাপারে বিখ্যাত হাদিস আছে, এটা ওর কিতাবুল ঈমানের হাদিস। শয়তান সবাইরে জিজ্ঞাসা করে কি করছস? এক একজন এক একটা বলে। একজনে দাঁড়ায় বলতেছে আমি তো একজনের পিছনে লাগিয়া তার পরিবার ব্যবস্থাকে ধ্বংস করে দিছি, স্বামী স্ত্রী আলাদা করে দিছি। শয়তান দাঁড়ায় যায় অল্লাহকে মুআনাকা করে, হাদিসে আসে না না? তাহলে পরিবার নষ্ট করা, সমাজ নষ্ট করা, রাষ্ট্র নষ্ট করা, এটা শয়তানের প্ল্যানের অন্তর্ভুক্ত। শয়তানের প্ল্যান শুধু ব্যক্তিগত মানুষকে ধোঁকা দেওয়া না। আর এইসব প্ল্যানের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান বেছে নেয় কি? হাবা ইলুস নিসাউ হাবা ইলুস শয়তান। শয়তান এটার জন্য নেটওয়ার্ক বিছায়। বর্তমান তর্জমা কি?
নেটওয়ার্ক বিষয়, বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে এটা করে। হাবায়েল আরবিতে খুঁজলে নেটওয়ার্কের অর্থ পাওয়া যাবে কি যাবে না? কথা বলেন। তাহলে নেটওয়ার্ক বিস্তার করে। হাবায়েল মানে কি? নেটওয়ার্ক, একবারে আক্ষরিক অর্থে নেটওয়ার্ক করত। এই যে আমরা বিভিন্ন এই যে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের জীবনটা ধ্বংস করা হয়েছে, এটা মানুষরূপী শয়তান এরা যেমন কাজ করতেছে, এই নেটওয়ার্ক তৈরির পিছনে মানুষের ভিতরে মাথার ভিতরে এগুলো খেলার পিছনে শয়তানের কাজ আছে। তাহলে বাস্তব যে নেটওয়ার্ক, এটার ভিতরে আসলে কারা জড়িত? আপনি কি বলতে পারেন? যত নেটওয়ার্ক তৈরি হয়েছে এটা মূলত ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য না, এটা আসলে বস্তুবাদ। মানুষের টাকা কিছু মানুষ কিভাবে গ্রাস করবে, মানুষের সামনে কিভাবে দামি দামি মোবাইল ধরায় দিয়া মানুষের টাকা নিবে, বোঝেন নাই? এবং বিভিন্ন ধরনের মানে প্রসাধনীর মাধ্যমে মানুষের টাকা অবশেষে ওরা নিয়ে যায়। আমরা মনে করি আমরা আগের থেকে কত টাকা বেশি কামাইছি, এটা একবারেই সম্পূর্ণ ভুল হিসাব। পোশাক আমাদের টাকা নেয়, কসমেটিক্স আমাদের টাকা নেয় না, জুতা টাকা দেয় না, এখন আমাদের টাকা সব ওরা লয়েছে, সাইডে আমাদেরকে কিছু ধরায় দেয়।